তো এবার লাঞ্চ টাইমে ভুনা খিচুড়ি নিয়ে চলে এসেছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আর কিন্তু মাখো মাখো বিষয়টা নেই, পুরো ঝুরঝুরে হয়ে গেছে। আর সাথে রয়েছে এখানে ঘরে বানানো আলুর দম, আর এটা হচ্ছে টমেটোর চাটনি কাজু কিশমিশ আর খেজুর দিয়ে। আজকে হচ্ছে ভুনা খিচুড়ি আমাদের লাঞ্চের জন্য, যার জন্য প্রথমে নিয়েছি হচ্ছে 1 কাপের থেকে একটু কম সোনামুগ ডাল, আর এখানে হচ্ছে 1 বাটি মতো আছে হচ্ছে গোবিন্দভোগ চাল। আর এই দুটো কিন্তু মানে সমান পরিমাণেই আছে, ঠিক আছে? এটা কাপে নিয়েছি, এটা বাটিতে নিয়েছি, বাট এই দুটো একদম দুটো সমান পরিমাণেই নেওয়া আছে। এবারে একটা বাটিতে আমি চাল আর জল নিয়ে নিয়েছি। চালটাকে খুব হালকা হাতে আমি ধুয়ে নেব, যেহেতু গোবিন্দভোগ চাল খুব বেশি রাব করার দরকার নেই, তো এরকমই হালকা হাতে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধোবো। কড়াই গরম হয়ে গেছে, এবারে সোনামুগ ডালটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তারপরে এটা ধোবো, আগে ড্রাই রোস্ট করে নিই 1-2 মিনিটের জন্য। ড্রাই রোস্ট করতে করতে দেখবেন একটা ভালো গন্ধ ছাড়ে, তো ততক্ষণ পর্যন্ত আমাদের একটু রোস্ট করতে হবে। খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য যে যে উপকরণগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাও একবার বলে দিই। 5 ফোড়ন আছে, দারুচিনি আছে, লবঙ্গ আছে, এটা হচ্ছে লাল লঙ্কা, জিরে, তেজপাতা। এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে একটা বাটিতে আমি কিছু কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। চালটা ড্রাই রোস্ট করার পর আমি এখানে ধুয়ে নিয়েছি, আর এই চালটাও ধোয়া আছে। তো এই হচ্ছে সোনামুগ ডাল, আর এই হচ্ছে চাল গোবিন্দভোগের চাল। এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। এবারে সরি একটু আওয়াজ হয়ে গেল। এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা একটু গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এবারে তাতে আমরা ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও এখানে ব্যবহার করতে পারেন। এবার সাদা তেলে একটু সুন্দর স্মেল আনার জন্য আমি 1 চামচ ঘি ব্যবহার করছি। তেল আর ঘিটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে যে ফোড়নগুলো আপনাদের দেখালাম সেটা এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি এগুলো দিয়ে নিলাম, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। একটু ভেজে নেব ফোড়নটা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা সোনামুগ ডালটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। লক্ষ্মী পুজোর বা বাড়িতে পুজোর জন্য কিন্তু আপনারা ভুনা খিচুড়ি ঠিক এরকম দেখানো পদ্ধতিতেই করতে পারেন। এবারে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগের চালটাও এর মধ্যে দিয়ে দিলাম। একদম ঘরোয়া উপকরণ ব্যবহার করেই কিন্তু আজকের ভুনা খিচুড়িটা তৈরি করা হবে। আর এই যে আমরা চাল আর ডালটা ভেজে নিচ্ছি, একটু খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায়, তাহলে কিন্তু সুন্দর গন্ধ ছাড়ার পরিবর্তে পোড়া গন্ধ ছাড়বে। এটা একটু নজর রাখবেন। এবারে আমি ওই আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাও আমি চাল এবং ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। আবারও বলছি, লক্ষ্য রাখবেন যাতে তলায় লেগে না যায়। ফ্লেম সবসময় এখানে একদম কমিয়ে রাখবেন, নইলে কিন্তু এখানে পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। পুরো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি ওই 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, এরপরে দেব ওই 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ মতো, এবার দেব 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। ওই 1/2 চামচ বা 1/2 চামচের বেশি একটুখানি আপনারা সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করতে পারেন। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফাটিয়ে। ভালো করে মিশিয়ে নিতে হবে চাল ডালের সঙ্গে মশলাগুলো। মোটামুটি মশলা সহ চাল আর ডালটা ভাজা হয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাজু। আপনারা চাইলে এখানে চীনা বাদামও ব্যবহার করতে পারবেন।
কাজু কিশমিশের সাথে। এবারে ভালো করে চাল ডালের সাথে কাজু কিশমিশগুলো একটু মিশিয়ে ভেজে নেব। আপনারা দেখেছেন যে আমি এই কাপ মেপেই কিন্তু চাল আর ডাল নিয়েছিলাম, তাই এই কাপ মেপেই আমি জল নেব 4 কাপ। সমস্ত উপকরণ কি সুন্দর সমস্ত একসঙ্গে মিশে গেছে দেখুন। আর হালকা করে একটা পটপট আওয়াজ হচ্ছে, ওটা হয়তো আমি ভিডিওতে তুলে ধরতে পারবো না, কিন্তু আপনারা যখন এটা রান্না করবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন বা শুনতে পারবেন। তো ওই রকম আওয়াজ আসলে পরে আপনারা 4 কাপ জল দিয়ে দেবেন, মানে আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি সেই অনুযায়ী 4 কাপ জল। তো প্রথমে 1 কাপ আমি ঢালছি, 3 কাপ জল। প্রথমে আমরা 3 কাপ জল দিয়ে নিচ্ছি, তারপরে আমরা আবার বাকি জলটা দেব। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আমরা বাড়িয়ে নিচ্ছি। যেই মুহূর্তে ফুট ধরে যাবে গ্যাসের ফ্লেমটা আমরা সঙ্গে সঙ্গে কমিয়ে নেব। এরপরে আমরা একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি, 1/2 চামচ থেকে 1 চামচ মতো চিনি আপনারা দিতে পারবেন। খিচুড়িতে জলের পরিমাণটা কিন্তু আপনারা একটু ঠিক করে নেবেন, নাহলে বোনার জায়গায় এটা টেলটেলে খিচুড়ি হয়ে যাবে। ফুট ধরে গেছে, এরপরে কি করব, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এবং ঢাকা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমরা 2-3 মিনিট পর আবার খুলে নিচ্ছি। খুলে নিয়ে 4র্থ নম্বর গ্লাসের জলটা দিয়ে দিচ্ছি। প্রথমে তো 3 কাপ জল দিয়েছিলাম, এখন 4 নম্বর কাপের জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব ওই মোটামুটি 8 থেকে 9 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা আবার খুলে নিচ্ছি ঢাকনিটা। মাঝখানে আমরা একটু ঢাকনিটা চেঞ্জ করেছিলাম, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। জলটা একদম টেনে গেছে। এরপর একদম লো, বলো তুমি একটু জোরে বলো। আচ্ছা, এবার একদম লো ফ্লেম করে এটাকে 10 মিনিট চাপা দিয়ে রাখবো, একদম লো ফ্লেমে থাকবে। 10 মিনিট পরে আমরা আবার খুলে নিচ্ছি ঢাকনিটা। মাঝখানে আমরা একটু ঢাকনিটা চেঞ্জ করেছিলাম, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। জলটা একদম টেনে গেছে। এরপর একদম লো, বলো তুমি একটু জোরে বলো। আচ্ছা, এবার একদম লো ফ্লেম করে এটাকে 10 মিনিট রাখবো, একদম লো ফ্লেমে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ব্যাপারটা ভুনা তৈরি হচ্ছে, মানে ঝুড়ি ঝুড়ি ব্যাপারটা যেটা ওটা আসছে আস্তে আস্তে, বুঝতে পারছো তো? তুমি সামনে থেকে দেখছো তো, বুঝতে পারছো? এবার আরো 10 মিনিট হালকা আছে চাপা দিয়ে রাখতে হবে। দেখা হচ্ছে বন্ধুরা 10 মিনিট পর। এরপর আবারও ফিরে এলাম বন্ধুরা। ঢাকনাটা খুলে নিয়েছি, পুরো শুকিয়ে গেছে জল, জল পুরো টেনে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমরা গরম মশলা আর ঘি এখানে 1 চামচ করে ছড়িয়ে দেব। এটা গেল হচ্ছে গরম মশলা। এবারে দেব হচ্ছে এখন আপনারা ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একদম ঝুরঝুরে নয়, জাস্ট জলটা টেনে গেছে আর একটু গামাখা আছে। তো এটা যেই মুহূর্তে ঠান্ডা হবে সেই মুহূর্তে কিন্তু এটা একদম ঝুরঝুরেই হয়ে যাবে। আরও একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে দেখলেন না 4 কাপ জল ব্যবহার করেছি, তো আমরা এমনি নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করেছি। খুব ভালো হয় যদি আপনারা মানে যেই পরিমাণ জলই ব্যবহার করছেন সেটা যদি আপনারা গরম জল ব্যবহার করতে পারেন তাহলে ভীষণ ভালো হয়। তো আপনারা একটু গরম জল ব্যবহার করারই চেষ্টা করবেন এই ভুনা খিচুড়ির ক্ষেত্রে। তো এবার লাঞ্চ টাইমে ভুনা খিচুড়ি নিয়ে চলে এসেছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আর কিন্তু মাখো মাখো বিষয়টা নেই, পুরো ঝুরঝুরে হয়ে গেছে। আর সাথে রয়েছে এখানে ঘরে বানানো আলুর দম, আর এটা হচ্ছে টমেটোর চাটনি কাজু কিশমিশ আর খেজুর দিয়ে। তবে এই চাটনিটাতে আমরা চিনি ব্যবহার করিনি, জ্যাগারি পাউডার ব্যবহার করেছি। আজ সমস্ত রান্নাই অনুপম বানিয়েছে, আমি শুধু ভিডিও করে গেছি।